brought down in days. সিরিয়ায় বিদ্রোহী যোদ্ধাদের হাতে স্বৈরশাসক বাশার আল আসাদ সরকারের পতন এবং মস্কোয় পালিয়ে গেলেও দেশটির কেন্দ্রীয় ব্যাংকে প্রায় ২৬ টন সোনার মজুদ অক্ষত রয়েছে। সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর সময়ও এই একই পরিমাণ সোনা সেখানে রক্ষিত ছিল। সিরিয়ায় বিপুল পরিমাণ সোনার মজুদ থাকলেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ খুবই সীমিত বলে জানান দেশটির কর্মকর্তারা। সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের তথ্যের বরাতে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল বলছে ২০১১ সালের জুনে দেশটির সোনার মজুদ ছিল ২৫.৮ টন। রয়টার্সের হিসেব মতে অর্থের অঙ্কে এটি $2.2 বিলিয়ন সমান। সিরিয়ার বর্তমান এবং সাবেক কয়েকজন কর্মকর্তা বলেছেন, দেশটির ডলারের রিজার্ভ প্রায় শূন্য হয়ে আসার পেছনের কারণ হল আসাদ সরকার খাদ্য, জ্বালানি ও যুদ্ধ তৎপরতায় এখান থেকে বেহিসেবি খরচ করেছে। নগদ অর্থে বর্তমানে সিরিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ মাত্র $200 মিলিয়ন মতো। অন্যদিকে আরেকটি সূত্র বলেছে রিজার্ভের পরিমাণ কয়েকশো মিলিয়ন ডলার। সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য উল্লেখ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বলেছে, দেশটিতে গৃহযুদ্ধ শুরুর বছর ২০১১ সালের শেষ নাগাদ সার্বিকভাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল $14 বিলিয়ন। এর আগের বছর ২০১০ সালে IMF এর পরিসংখ্যান অনুযায়ী সে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল আনুমানিক $18.5 বিলিয়ন। ২০১১ সালে সিরিয়ায় গণতন্ত্রপন্থী বিক্ষোভ শুরু হলে বাশার আল আসাদ বিক্ষোভকারীদের ওপর দমন নিপীড়ন শুরু করেন। এক পর্যায়ে তা গৃহযুদ্ধে রূপ নেয়। ২০১৫ সালে রাশিয়া আসাদের পক্ষ হয়ে এ যুদ্ধে অংশ নেওয়া শুরু করে। সংঘাতে জড়িয়ে পড়ে আসাদের মিত্র ইরানও। গৃহযুদ্ধ শুরুর পর থেকে আসাদ দেশের আর্থিক বিষয়াদি নিয়ে তথ্য IMF, ওয়ার্ল্ড ব্যাংক বা অন্যান্য আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থার সঙ্গে শেয়ার করা বন্ধ করে দেয়। গৃহযুদ্ধ শুরুর দীর্ঘ ১৩ বছর পর সম্প্রতি বিদ্রোহীদের ঝড়ো আক্রমণের মুখে ৮ ডিসেম্বর ক্ষমতা ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান বাশার আল আসাদ। অস্থির পরিস্থিতির মধ্যে কিছু দুষ্কৃতিকারী সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকে হানা দিয়ে সিরীয় পাউন্ড হাতিয়ে নেয়। তবে তারা ব্যাংকের প্রধান ভল্ট ভাঙতে পারেননি। এতে সোনার মজুদ অক্ষত থেকে যায়। অবশ্য বিদ্রোহী যোদ্ধারা দ্রুতই কেন্দ্রীয় ব্যাংকের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। স্থানীয় কর্মকর্তারা রয়টার্সকে জানান, চুরি যাওয়া রিজার্ভের কিছু ইতিমধ্যে ফিরিয়ে আনতে সমর্থ হয়েছে নতুন প্রশাসন। একটি সূত্র বলেছে, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ভল্টটি বোমা প্রুফ। এটি খুলতে ৩টি চাবির প্রয়োজন। প্রতিটি চাবি ভিন্ন ব্যক্তির তদারকিতে। ৩ জনের সম্মিলিত একটি কোড ব্যবহার করেই শুধু এই ভল্ট খোলা সম্ভব। গত সপ্তাহে সিরিয়ার নতুন প্রশাসন ভল্ট পরিদর্শন করেছে। আসাদকে হঠাতে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছে হায়াত তাহরির আল শাম HTS। প্রতিষ্ঠার প্রথম দিকে সংগঠনটি আল কায়দার সঙ্গে সংশ্লিষ্ট ছিল, তবে পরবর্তী সময়ে আল কায়দার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তারা। সংগঠনটির প্রধান মোহাম্মদ আল জুলানি আসাদকে ক্ষমতাচ্যুত করার পর দ্রুতই অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করেন তিনি। সেই সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর নিয়ন্ত্রণ নেওয়া শুরু করেছে সরকার।